পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের গর্ব, কারণ এখানকার প্রকৃতি বৈচিত্র্যে ভরা। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এই বৈচিত্র্যময় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে, যেখানে আছে জয়চণ্ডী মাতার মন্দির, আছে বজরংবলীর মন্দির। আর এই জয়চণ্ডী পাহাড়েই সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডেতে আমরা জয়চণ্ডী মাতার দর্শন করার জন্য পুরুলিয়াতে আমাদের হোটেল থেকে একটা গাড়ি রেন্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে পুরুলিয়া থেকে ট্রেনে করেও জয়চণ্ডী স্টেশনে এসে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা টোটো বা অটো করে এই জয়চণ্ডী পাহাড়ে চলে আসতে পারেন। এছাড়া আদ্রা স্টেশনে এসেও মাত্র 4 কিলোমিটার অটো করে এখানে আসা যায়। এখন জয়চণ্ডী পাহাড়ে এলাম। এই হচ্ছে পার্কিং, এখানে মেলা হবে। এখন আমরা অনেকটা উঠবো, চণ্ডী মায়ের মন্দিরে যাব। হচ্ছে ভিউ, রাস্তা জয়চণ্ডী মাতার উপরে ওঠার জন্য। এখন একটা ফুড স্টল বসেছে, আমরা একটু চা খাবো। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠব। এই পাহাড়ে মন্দির পর্যন্ত ওঠার জন্য 510টার মতো সিঁড়ি আছে। সিঁড়িগুলো উঠতে উঠতে রেসপিরেটরি প্রবলেম হতেই পারে, তাই একটানা না উঠে মাঝে মাঝে বিশ্রাম নিন। রাস্তার দুপাশে রেস্ট নেবার মতো কয়েকটি জায়গা আছে, আর সেখানে আপনি জল, শরবত ইত্যাদি রিজনেবল প্রাইসে কিনতেও পারবেন। আমার ফোন তোর কাছে চলে এসছি অনেকটাই। মা এখানে বসবে, সামনে জায়গা ছিল অত। আসো, আমি দাঁড়াচ্ছি, আমি আসছি। এখানে দাঁড়াচ্ছি, লোকে নামবে তো। ও এখানে তো বসার জায়গা মতো। হ্যালো, না দাঁড়া, আধেক রাস্তা এসছি না, তাও আসেনি। আমি কি করে গেলাম? তো প্রথম এলাম। এখানে বসে, দাদা মা আগে আসুক, যতক্ষণ বুড়ি না আসবে আমার চিন্তা নেই। এখানে ছবি তুলি আমরা, ফোনটা রাখ ধরে। আড়াইশোর বেশি। At last reached
এই হচ্ছে জয়চন্ডী পাহাড়ে আজকে তো ভিড়। এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির। বাকি পাহাড়টা খুব সুন্দর দেখতে। এখানে আলু কাবলি বিক্রি হচ্ছে সব। এই হচ্ছে পুরো শহরটা, গ্রামটা দেখা যাচ্ছে। এই হলো মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত জয়চন্ডী মাতা। আর এখানে দুজন পণ্ডিতজিও বসে আছেন পূজা সামগ্রী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা এবং সংকল্প করানোর জন্য। এই মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের পাশেই পাওয়া যায়। আমরা 50 টাকা দিয়ে মায়ের পুজোর জন্য সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে আছে জয়চন্ডী মাতার প্রতিকৃতি, আর পুজো করিয়ে দেওয়া এবং সংকল্প করানোর জন্য দুজন পণ্ডিতজিও আছেন। আমরা মায়ের দর্শন ও পুজো সেরে বাইরের নেচার উপভোগ করলাম কিছুক্ষণ। এখান থেকে অন্যান্য পাহাড়ের চূড়া ও আশপাশের গ্রামের ভিউ খুব সুন্দর। যদিও ক্রিসমাসের দিন বা উইন্টার টাইম বলে ভিড় একটু বেশি, বা ঠান্ডার সময় বলে সিঁড়িতে উঠতে কষ্ট কিছুটা কম ছিল। তাছাড়া মা জয়চন্ডীর কৃপা বলে দর্শন না করে জেনারেলি ফিরে আসতে হয় না। এখানে একটা জায়গায় খাবো, জয়চন্ডী পাহাড় থেকে নেমেই এক জায়গায় খাওয়ার জায়গা, বেশ খড় দিয়ে চাল করা, দেখি কি পাওয়া যায়। এই যে আমরা এখন ভেজ থালি নিয়েছি, চিকেন আসছে, এরকম একটা জায়গায় খাচ্ছি। তো বন্ধুরা, আমরা জয়চন্ডী মাতার দর্শন সেরে পুজো দিয়ে নিচে নেমে এসে একটা জায়গায় লাঞ্চও সেরে নিয়েছি, কারণ এখন ঘড়ির কাঁটায় 2টো বাজছে, লাঞ্চেরই টাইম হয়ে গেছিলো। এবার আমাদের পরবর্তী গন্তব্য বরন্তী লেকের উদ্দেশ্যে রওনা হব। আর এই যে গ্রাউন্ডে সব বাঁশ বাঁধা চলছে দেখছেন, এগুলি সব 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে যে বিরাট মেলা চলবে তারই প্রস্তুতি। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।